বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার হচ্ছে, তাই নিয়ে কোনো কথা নেই। বাট আমরা সনাতনী হিন্দু, বাট সেকুলার। আমরা সেকুলার হয়ে আমরা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ করব। তার কারণ হচ্ছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি চ্যানেল থেকে বলছি। আমি একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এবং খুবই কষ্টদায়ক ভিডিওটা। যে বাংলাদেশে একজন সনাতনী গৃহবধূ হাত জড়ো করে কিভাবে হিন্দু দাদাদের কাছে কাকুতি মিনতি করছে, কিভাবে, আগে ভিডিওটা একটু দেখুন। আমরা বাংলাদেশের হিন্দু দাদা, আমাদের অবস্থা আর ভালো নেই। প্রতিদিন মনে হয় আজই শেষ দিন। রাতে ঘুম হয় না, বাইরের শব্দ পেলেই ভয় লাগে। আপনারা যদি চুপ থাকেন তাহলে আমরা একদিন হারিয়ে যাব। যে বাংলা হিন্দু দাদারা মানে প্রত্যেকটা রাতে আতঙ্কের সহিত থাকে। বাইরে কিছু শব্দ যদি হয়, একটা আতঙ্ক, মানে জানে না পরের দিন বেঁচে থাকবে কি না। এবং আপনারা যদি জেগে না ওঠেন, তাহলে আমরা এক সময় হারিয়ে যাব। আজকে বাংলাদেশে এইভাবে হিন্দুদের উপর নির্যাতন করছে। একবার বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এইগুলো করছে, তাদেরকে একবার বিবেক বোধে বলে কিছু নেই। ধর্ম ধর্ম ধর্ম, আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকুন, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকব। বাট অন্য ধর্মের, হিন্দু ধর্মের মানুষের উপর এইভাবে নির্যাতন কেন, কিসের জন্য? আপনাদের কি শান্তি হয়নি? আজকে বাংলাদেশে তো প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, বেশিরভাগই চলে এসছে, সামান্য যৎসামান্য রয়েছে। তা সত্ত্বেও তারা আতঙ্কিত। আর এই পশ্চিমবঙ্গে বড় বড় কথা বলছেন। আজকে সনাতনী যারা আছেন, সনাতনীরা দেখুন, আর ওই ধর্ম নিরপেক্ষ সনাতনী যারা আছে তারাও দেখুন। মানে ধর্ম নিরপেক্ষ সনাতনী কেন বলছি, সেকুলার ধর্ম নিরপেক্ষ সনাতনী। আমরা হিন্দু কিন্তু সেকুলার। আর বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার হচ্ছে, তাই নিয়ে কোনো কথা নেই। বাট আমরা সনাতনী হিন্দু, বাট সেকুলার। আমরা সেকুলার হয়ে আমরা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ করব। তার কারণ হচ্ছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, তাই না? তা ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, ভারতবর্ষের সব ধরনের মানুষই বসবাস করবে, বাট অবৈধভাবে কেউ সেখানে বসবাস করবে না। কিন্তু যে মানুষগুলোর উপর নির্মমভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মানুষের উপর, তাই নিয়ে কি কোনো কথা বলা যায় না? তাই নিয়ে তো একটাও কোনো কথা দেখি না। দরকার নেই। এই ভারতের সনাতনী যারা আছে, যারা প্রকৃত হিন্দু আছে, তারাই কিন্তু রক্ষা করবে। জয় শ্রীরাম। এটা হচ্ছে কি ভগবান রামচন্দ্রের ধ্বনি। আর এই ধ্বনি যখন মুখ থেকে বেরোয়, তখন তার মধ্যে পাওয়ার, এনার্জি মারাত্মকভাবে আসে। সুতরাং সকলেই জয় শ্রীরাম ধ্বনি দেন। এই জয় শ্রীরামের ধ্বনির আওয়াজে এই বাংলাদেশের যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা হিন্দুদের উপর অত্যাচার করছে, সেই হিন্দু সম্প্রদায়ের মানুষদের কানে যাক এখান থেকে এই ভারতবর্ষের জয় শ্রীরাম। সেই আওয়াজে তাদের মধ্যেও এনার্জি, শক্তি, পাওয়ার বাড়বে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।